আপনার সম্বন্ধে কয়েক কথা বলুন। স্যার আমার নাম প্রসেন মুখাল। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মহড়া থানা জয়দাবা গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে মাধ্যমিক পাস করেছি, 2018 সালে উচ্চমাধ্যমিক পাস করেছি এবং 2018-19 সেশনে আমি ডিএড সম্পন্ন করেছি এবং তারপর আমি 2024 সালে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। মহড়া থানাটা আপনার কোন ব্লকে? মহড়া পশ্চিম। আমরা পূর্ব। আচ্ছা বলুন তো, স্বরবর্ণ কটা বলুন? স্বরবর্ণ 11টি। ল্যাটিন 24টা। বলুন তো, প্রতিযোগী বানান বলতে পারবেন? প্রতিযোগী আচ্ছা তনুশ্রী, তুমি গ্র্যাজুয়েশন করেছো কোন সাবজেক্টে? স্যার আমার ইংলিশ সাবজেক্ট। আচ্ছা, ইংলিশ বিষয়ে গ্র্যাজুয়েশন করেছো। আচ্ছা, ইংলিশ বাচ্চাদেরকে পড়াতে তোমার কেমন লাগে? আগে কি কোনো বাচ্চাদেরকে পড়িয়েছো তো কোনো ক্লাস? স্যার আমি যখন ডিএড করেছিলাম সেই সময় পড়িয়েছিলাম, এবং বর্তমানে আমি আর পড়াই না। আচ্ছা, তুমি ডিএড এর সময় বাচ্চাদের পড়িয়েছো ইংলিশ। আচ্ছা, ক্লাস 2 এর বাচ্চাদের তুমি কিভাবে ইংলিশটা তাদেরকে শেখাবে, এই নিয়ে একটা ক্লাসটা বসে শেখাবে। স্যার এই বিষয়ে কি আপনি কাল থেকে শিক্ষক রাখতে পারেন? Good morning, student. How are you all? Fine. I am also fine. স্যার তোমরা এখন কোন ক্লাসে পড়ো বলো তো? কি বলছো ক্লাস করতে? খুব ভালো। আজকে ডেট কত কেউ বলতে পারবে? কি বলছো রিয়া? আজকে হলো 1 তারিখ আর 2026 সাল। এখন তোমাদের কি সাবজেক্ট আছে বলো? হ্যাঁ ঠিক বলেছো, এখন আমাদের তো ইংলিশ আছে। তোমরা সবাই আমার বইটা বের করো। আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। আচ্ছা বলো তো, আগের দিন আমরা কি শিখেছিলাম? কি বলছো রিয়া? বডি পার্টস। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা বলো তো আমার এটা কি বলো তো? হ্যাঁ হাত। হাতকে ইংরেজিতে কি বলে? হ্যান্ড বলে। আচ্ছা তোমার আমার সাথে বানানটা বলো। HAND হ্যান্ড। হ্যান্ড মানে হ্যাঁ। আর আমাদের কটা চোখ সবাই দেখা হাত দিয়ে? কি বলছো রিয়া? দুটো। একটা চোখ আর একটা চোখ। চোখকে ইংরেজিতে কি বলে? বড় সবাই আমার সাথে, চোখকে ইংরেজিতে বলে আই। আর আমাদের কটা মাথা আছে? সবাই হাত দিয়ে দেখান তো। ঠিক বলেছো, আমাদের একটা মাথা আছে। আর মাথাকে ইংরেজিতে কি বলে জানো? জানো না? ভুলে গেছো? আমি বলে দিচ্ছি। মাথাকে ইংরেজিতে বলে হেড। বানানটা সবাই দেখো। HEAD। হেড মানে মাথা। আচ্ছা এই যে ওয়ার্ড পার্টসগুলো আমরা বোর্ডে লিখলাম, এগুলো দিয়ে সুন্দর একটা রাইমস করবো আমরা। সবাই আমার সাথে করো, আমি যেমনটা করো তোমরাও তেমনটা করবে, ঠিক আছে? Two little hands to clap clap clap, two little feet to tap tap tap, two little eyes are open wide, one little head goes side to side. সবার মজা হচ্ছে? সবাই চুপ করে বসো। আচ্ছা এই যে আমরা বললাম ক্ল্যাপ, ক্ল্যাপ মানে কি বলো তো? ঠিক বলে তো এরকম, ক্ল্যাপ মানে হাততালি দেয়া। আচ্ছা কখন আমরা ক্ল্যাপ করি বলো তো? হ্যাঁ, যখন আমরা কোনো কিছু দেখে মজা পাই, আনন্দ পাই, সেই সময় তো আমরা ক্ল্যাপ করি। আর আমরা চোখ দিয়ে কি করি বলো তো? বড় বড় করে ভাবে দেখি তো। তাহলে চোখ দিয়ে আমরা কি করি? চোখের কাজ হলো দেখা। আর এই যে আমরা পা দিয়ে এরকম ভাবে ট্যাপ ট্যাপ করলাম, এটার মানে হলো ট্যাপ ট্যাপ মানে হলো মৃদু আঘাত। ঠিক আছে। আচ্ছা বলো তো, হাওড়ার যুদ্ধ সবচেয়ে ছোট একটা
সেমি ভাওয়াল কাকে বলে? সেমিভাওয়াল হয় এবং হয় এবং বলকে সেমিভাওয়াল বলা হয়, কারণ এইগুলো থেকে ভাওয়ালের মতো তখন হচ্ছে ভাওয়াল এবং কনসোনান্টের মধ্যে সাউন্ডের মিশ্রণ হয়। একটা উদাহরণ দাও। যেমন হচ্ছে কি সাউ। আচ্ছা বলো তো, মিড ডে মিল কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল? তামিলনাড়ু চালু হয়েছে। আচ্ছা, বর্তমান মিড ডে মিলের নাম কি? বর্তমানে মিডিলের নাম পিএম পোষণ। এর পোষণের পুরো কথা? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। মিড ডে মিলের জন্য কত টাকা বরাদ্দ আছে? স্যার দুঃখিত স্যার, এই মুহূর্তে আমার উত্তরটা মনে নেই। আর কোঠারি কমিশন কত সালে চালু হয়েছিল? স্যার সরাসরি এই উত্তরটা আমার জানা নেই। ঠিক আছে, আসতে হবে। তোমার ফার্স্ট হচ্ছে এন্ডিং বসাটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? তোমার প্রথমে এই টেবিলের কাছে একদম এসে যে প্রণাম করছো বা সম্ভাষণ করছো একটু দূর থেকে করবে, ঠিক আছে? টেবিলের আগে হ্যাঁ একটু দূর থেকে বা পেছন থেকে যখন বসতে বলবে সামনে এগিয়ে চেয়ারের ভেতরে ঢুকবে, ঠিক আছে? আর যখন ডেমো দিতে যাচ্ছ তোমার আই কন্ট্যাক্ট একদমই হয়নি, বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক নেই, একদম মাথা নিচু করে, ঠিক আছে? বেশিরভাগ সবাই মোটামুটি উপরের দিকে তাকাচ্ছে বা স্টুডেন্টদের সাথে কথা বলছে, তোমার সেখানে একদম ঘাড় নিচু, বুঝতে পেরেছো তো? চোখ মানে যা তুমি লাইন বোঝাচ্ছ, পা হাত পা নাড়াচ্ছ সব কি মাথা এইভাবে নিচু করে, মানে স্টুডেন্টদের দিকেও তুমি দেখাচ্ছ না, আমাদের দিকেও দেখাচ্ছ না, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করো, মাথা মানে স্টুডেন্ট যেমন থাকে ক্লাসে থাকে দূরের দিকে দাঁড়িয়ে ক্লাসটা করানোর চেষ্টা করবে, ঠিক আছে? সাউন্ড, তোমার সাউন্ড একটু স্লো। শিক্ষক হিসাবে ফার্স্ট তার ক্লিন সাউন্ড চাই, যাতে যাতে লাস্ট বেঞ্চে যে ছাত্র বা ছাত্রী বসে তোমার কথা শুনতে পায়। হ্যাঁ কি না? একটা স্কুল তো আর এরকম এইটুকুটুকু ঘরে হয় না, তারা একটা বড় হয়। তুমি যদি সাউন্ড যদি তোমার দুর্বল হয় তাহলে কিন্তু তুমি একটু যখন সাউন্ড একটু বাড়াবে, সাউন্ড কিন্তু যদি খুব দুর্বল হয় ভাববে যে কনফিডেন্স লো হয়ে আছে। হ্যাঁ, একটু ক্লিন মানে তুমি চিল্লাতে বলছি না, কিন্তু এমন একটা হবে যেন তোমার সাউন্ড একটু ওঠে, সবাই শুনতে পায়। সবাই শুনতে পায়। কিন্তু তাই নিশ্চয়ই আমরা বাড়িতে যেরকম কথা বলি, তোমাদের কি সাউন্ড নেমে যাওয়ার সময় কারণ কি জানো? তোমরা ইন্টারভিউকে একটা আলাদা ভাবছো, ওখানে গিয়ে কিরম করবো, কি করবো, ভয়টা কাজ করে। ভয়টা কাজ করে। ভাবতে এই যে এখন যেরকম কথা বলে, এই যে ভয়টা কথা বলে, এই যে সাউন্ড, আর যখন তোমার উত্তর জানা হচ্ছিল ফুসফুস করে বাড়ছিল সাউন্ডটা, বুঝতে পারলা? মানে তোমার সাউন্ডটা বাড়াও। ওভারঅল তোমার কিন্তু খুব একটা সমস্যাদায়ক নেই, তুমি পড়াওটা দাও। হ্যাঁ, ওই যে স্যার যেটা বললেন যে তুমি দূরে তাকাও, আই কন্টাক্টটা রাখো, ঠিক আছে? আর তোমার কিন্তু খুব একটা প্রবলেম দেখছি না। তুমি কিন্তু মোটামুটি কত স্কোর করেছো বলো তো? 17.5 30-এর মধ্যে। হ্যাঁ, 17.5 স্কোর হয়েছে। তোমার সাউন্ড কোয়ালিটি বাড়লে তোমার কিন্তু পুলিশ কাছাকাছি চলে যাবে। আর তোমাকে বলা হচ্ছিল কোন ক্লাসে পড়া হচ্ছে? ক্লাস 1 2 2 এর রাইমস ওয়ার্ডগুলো যে বলছো না, একটু ওর বাংলাটা ওদের জানা প্রয়োজন। বড্ড কচি ওরা রাইমস, প্রাইমারি সাপেক্ষে, প্রাইমারি স্কুল সাপেক্ষে 11 12 যখন ইংরেজি পড়াবে তখন রাইমস কত টাকা হয়? হয়তো ওই রাইমসটা ইংলিশ মিডিয়াম হয়, তা তো ভাবলে হবে না। আমাদের প্রাইমারি প্রাইমারি একদম বাংলা বোর্ডে, বাংলা বোর্ডের বাংলা একদম বোর্ডে প্রাইমারি শিশুদের পড়াচ্ছো ক্লাস 2 তাও আবার। তাদেরকে আরো যতটা সুন্দর ইংরেজি বোঝাবার চেষ্টা করো। তোমার ক্লাস ডেমনস্ট্রেশনের একটা খুব ভালো 1 থেকে 4 পর্যন্ত স্ট্যান্ডার্ড রিভিশন করে একটা বানাও। একটা বানাও যে পরে যখন পড়াবো একটু এই সব ওয়ার্ডগুলো ব্যবহার করবো, যখন নিচে বলবে এইগুলো ব্যবহার করবো। তোমার ইংলিশটা বানিয়ে না ইংলিশের অনেকগুলো ডেমো ডেমো রেখেছো তো 1 2, তাহলে পরে গেলে থেকে কঠিন করে দেবে নাকি আর ইংরেজি? হ্যাঁ, তাহলে তোমার ডিফারেন্স কি? অনেকগুলো ডেমো করেছো তুমি, হয়তো সাবজেক্ট আলাদা আলাদা করেছো, কিন্তু স্ট্যান্ডার্ডলি ডিফারেন্স করো। তুমি হয়তো কোনটা কবিতা করবে বললে কবিতা করবে, কেউ গ্রামার বললে গ্রামার করবে, এটা করেছো, কিন্তু স্ট্যান্ডার্ড ডিফারেন্স করেছো। যখন ক্লাস 4 এ গিয়ে গ্রামার যেরকম শেখাবে আর ক্লাস 1 এর বাচ্চাদের সেরকম গ্রামার শেখাবে, নাই তো? তাহলে ওরা সব সময় দেখবে সব জানে, সব ওরাও বসে আছে জানে, সারা ইউটিউব দেখে আসছে সব।
আগে কি হয়েছে না সবাই সব জানা, নতুন নতুন ইমপ্লিমেন্টেশন হবে, নতুন কিছু বলবে, তোমার সেই চ্যালেঞ্জটা থাকতে হবে। বুঝলো? তাহলে তুমি স্ট্যান্ডার্ড বেসিসে এক একটা করে ইন্টারভিউ তৈরি করে রাখো। ওভারঅল তো দিলে যে কোনো কিছু দিতে পারে, তোমার পরিবেশ পড়িয়ে দিতে, আপনি কেমন বাচ্চাদের পরিবেশ শেখাবেন বলতে পারবেন। আর বেশিরভাগ জনকে পরিবেশ বলছি, অনেককেই পরিবেশ বলেছে বছর। পরিবেশ আর ম্যাথ হ্যাঁ, ইংলিশ যদি সাবজেক্ট থাকে ইংলিশ না হওয়ার চান্স বেশি। ইংলিশ স্যার তবু তো তার ইংলিশ সাবজেক্ট তো, তাহলে ইংলিশ বাদ দিয়ে ভালো কিছু করে দেবে। বাদ দিয়ে এগুলো করতে হবে। ইংলিশটা না দেওয়ার চান্স বেশি, দিতেই পারে, নাও দিতে পারে। অবশ্যই দিতে হবে। না দেওয়ার চান্সটা বেশি থাকে। চান্স কম। সেইভাবে বাংলা বাংলার ভালো করে রাখলে স্ট্যান্ডার্ড বেসিসে। আর তোমার ওই যেটা নিচু থেকে একটু শুরু করতে হবে, সাউন্ড একটু শুরু আর ওভারঅল তুমি সুন্দর প্রেজেন্টেশন হয়ে গেল। আর বাচ্চাদের একটু সোজা সোজা বিষয়গুলো চুজ করবে। ওয়ান টু একটু সোজা বিষয়। সেটা বিষয় উপরে একটু কঠিন বিষয়, মানে পড়ে রেসপেক্টে। এবার যদি তুমি এসএমএস দিতে তোমার ইংলিশটা রেখে যাবে, হ্যাঁ, প্রশ্ন বেশি ওখানে ধরবে না, জাস্ট দুটো চারটে তোমার সাবজেক্টে চলে যাবে। কিছু তোমার যে ইংলিশ লিটারেচার যেগুলো আছে তার মধ্যে কিছু কিছু রাইটারে মানবরণটা সম্মতে বাড়িয়ে দিয়েছে, এগুলো একদম কম। রাইট এবং তার তার ওয়ার্ড যেগুলো আছে, হ্যাঁ, ঠিক আছে। এখানে সাবজেক্ট নলেজ তোমার হয়ে গেছে, এবার শুধু দেখো তোমার প্রেজেন্টেশন। ইন্টারভিউ মানে নলেজ টেস্ট আর নয়, এবার হবে প্রেজেন্টেশন। ওকে, আর তোমার কিছু প্রশ্ন আছে, কিছু জানার আছে?